অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজই পদ ছাড়ছেন। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুজনই আজ বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ জমা দেবেন বলে জানা গেছে। সরকারি মহলের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে না চাইলেও যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে বলে সূত্র জানান। আজ সন্ধ্যায় বা সর্বোচ্চ কাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল, আর তার আগেই পদ ছাড়ছেন দুই উপদেষ্টা। গত মঙ্গলবার এদিকে আজ দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন আসিফ মাহমুদ। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন, তবে ঘনিষ্ঠজনরা বলছেন পদত্যাগের ঘোষণায় আসতে পারে। সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই ছাত্র প্রতিনিধিকে পদ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সময় চেয়েছিলেন। এক পর্যায়ে মাহফুজ আলম জানান তিনি সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকতে চান। অবশ্য নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই বলেও জানান। এরপর গত মাসে মাঝামাঝি আবারও পদত্যাগের বিষয়ে চাপ বাড়ে। উচ্চ পর্যায় থেকে বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারের অংশ থাকা সমীচীন হবে না। তাদের বক্তব্য জানতে ফোন ও মেসেজ পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ছাত্রদের প্রতিনিধিত্ব হিসাবে 3 জন এই সরকারের জায়গা পান। নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয় পান, আসিফ প্রথমে শ্রম পরে স্থানীয় সরকার, আর মাহফুজ আলম ছিলেন বিশেষ সহকারী, পরে তথ্য ও সম্প্রচারের দায়িত্ব নেন। ছাত্রনেতৃত্বের উদ্যোগে এনসিপি যাত্রা হয় ফেব্রুয়ারিতে। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ ছাড়েন, তবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের দলটিতে কোনো পদ না থাকলেও তাদের প্রভাব স্পষ্ট। আসিফ মাহমুদ ঢাকায় ভোট করার ইঙ্গিত দিয়েছিলেন, ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদনও করেন। আলোচনায় আসে তিনি ঢাকা 10 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপির সঙ্গেও যোগাযোগ থাকতে পারে, কিন্তু বিএনপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ঢাকা 10 যুক্ত হওয়ায় আসিফ স্বতন্ত্র নাকি কোনো দলীয় প্রতীক নেবেন তা এখনও অস্পষ্ট। অন্যদিকে মাহফুজ আলমের এলাকা লক্ষ্মীপুর 1 এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হলেও সম্প্রতি এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম যোগ দেওয়ার পরিস্থিতি বদলে গেছে। এদিকে নতুন জোট গঠনের চেষ্টা চলছে। এনসিপি বিভিন্ন আসনের প্রার্থী চূড়ান্ত করছে। দুই উপদেষ্টা সেখানে মনোনয়ন নেবেন কিনা সেদিকে নজর সবার। সব মিলিয়ে তফসিলের ঠিক আগ মুহূর্তে দুই উপদেষ্টার পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।